যারা পেঁয়াজ চাষি আপনারা যদি এই পেঁয়াজটা চাষ করেন, আমাদের দেশে যে পেঁয়াজের চাহিদা, এই পেঁয়াজ দ্বারা আমরা সেই গ্যাপটা পূরণ করা আমাদের সম্ভব। হ্যাঁ, সম্ভব। তো 12 মাসি পেঁয়াজ, জি জি, 12 মাসি। এই জন্য এটা সম্ভব। পেঁয়াজ কিন্তু এই মশলা জাতীয় ফসলের সুতিকাগা। সাম্প্রতিককালে উদ্ভাবন করেছি গ্রীষ্মকালীন পেঁয়াজ, বাড়ি পেঁয়াজ 5। এটা আর্লি উইন্টার এবং আমাদের লেট সামারে কিন্তু এটি করা যায়। তো এটার উৎপাদনশীলতা অনেক বেশি, ফলন অনেক ভালো। মশলা গবেষণা কেন্দ্র থেকে এবছর 15 লক্ষাধিক চারা কৃষক পর্যায়ে আমরা বিতরণ করেছি। আমাদের মূল উদ্দেশ্য ছিল যে পেঁয়াজের চাষটিকে সম্প্রসারিত করা। যদি বীজ উৎপাদনের কথা দেখি তাহলে ফরিদপুর কিন্তু 80% বীজ উৎপন্ন হয় কিন্তু এই ফরিদপুর অঞ্চলে। তো কাজেই এটি একটি সম্ভাবনাময় এলাকা এবং নিশ্চয়ই এই অঞ্চলে বিশেষ করে যারা বীজ উৎপাদনের সাথে যারা জড়িত তাদেরকে আমি মশলা গবেষণা বিজ্ঞানীদেরকে বলেছি যে তাদেরকে প্রশিক্ষিত করার জন্য, তাদেরকে সহায়তা অব্যাহত রাখার জন্য এবং টেকনিক্যাল যে সাপোর্ট সেটা যেন আমরা অব্যাহত রাখি। তাহলে নিশ্চয়ই আমরা কোয়ালিটি সিড উৎপন্ন করতে পারবো এবং আমাদের যে এই পেঁয়াজের যে চাষাবাদ এটা সম্প্রসারিত হবে দেশের অন্যান্য এলাকায়। এভাবে আমি মোহাম্মদ আলম ব্যাপারী, কৃষ্ণনগর ইউনিয়নের বাড়ি, ফরিদপুর সদর, ফরিদপুর। এটা হলো ওই যে বাড়ি 5 নামে যে জাতটা কৃষি গবেষণার, এইটা এই 12 মাসি হয় স্যার। আমরা যখন ওই যে হালিটা লাগাই, এই হালির একটু আগে যদি আমরা আগাম একটু লাগাইতে পারি, যখন মুড়ি কাটা ও শেষ হয়ে যায়, পেঁয়াজের বাজার যখন সংকট থাকে, ওই সময় এই পেঁয়াজটা ওঠে, ওই ফলন দ্বিগুণেরও বেশি ফলন পাই, প্রায় এই একরে 350 মনের মতো। অবশ্যই এই পেঁয়াজটা করবেন, এই পেঁয়াজটা করলে লাভ বেশি। আর এই পেঁয়াজটা যে সময় বাজারজাত করব, ও বাজার মূল্যটা খুব বেশি পাওয়া যায়। আমি মোহাম্মদ মুশফিকুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছি। আমার হাতে দেখতে পাচ্ছেন নতুন একটা পেঁয়াজের জাত, এটা বাড়ি পেঁয়াজ 5। এটা আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত নতুন একটি পেঁয়াজের জাত, যে পেঁয়াজটি সারা বছরব্যাপী চাষের উপযোগী। নর্মাল যে আমাদের রবি সিজনের পেঁয়াজ, তার থেকে এর ফলন প্রায় 2 থেকে 3 গুণ বেশি হয় এবং এটা সারা বছর কোনো কৃষক যদি যে আমাদের যে সংকটপূর্ণ সময়, সেই সময় যে পেঁয়াজটা চাষাবাদ করেন, ওই সংকটের সময়ে কৃষক দামও বেশি পাবে এবং আমরা যে বাইরের থেকে পেঁয়াজ প্রায় প্রতি বছর 10,000 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করে থাকি, সেই আমদানিটাও আমরা চেক দিতে পারবো এই পেঁয়াজ উৎপাদনের মাধ্যমে। সেই মুড়ি কাটা পেঁয়াজের সময়ে যদি আমরা এই বাড়ি পেঁয়াজ 5 চাষাবাদ করতে পারি, আমাদের একটা মুড়ি কাটা পেঁয়াজ থেকে দেখা যায় যে 1 হেক্টরে 25 থেকে 30 টন ফলন পাওয়া যায়। কিন্তু বাড়ি পেঁয়াজ 5 চাষাবাদ করলে ওই একই সময়ে হেক্টর প্রতি প্রায় 40 থেকে 35 টন পেঁয়াজ পাওয়া যায়, যেটা কৃষকের জন্য লাভজনক। সংকট থেকে উত্তরণের জন্য এই বাড়ি পেঁয়াজ 5 একটা যৌক্তিক মাধ্যম হতে পারে এবং আমরা আশা করি বাড়ি পেঁয়াজ 5 চাষাবাদ করবে কৃষকরা, সারা বছরব্যাপী পেঁয়াজ উৎপাদন হবে এবং বাংলাদেশ পেঁয়াজের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে। আমি ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন খান, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, মশলা গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ফরিদপুরে কর্মরত আছি। নতুন জাত উদ্ভাবন করা হয়েছে, সেটা হলো বাড়ি পেঁয়াজ 5। অত্যন্ত আশাব্যঞ্জক একটি পেঁয়াজের জাত, খরিফ পেঁয়াজের জাত, যার ফলন আমরা এ পর্যন্ত 35 টন পর্যন্ত পেয়েছি হেক্টরে। ফেব্রুয়ারি মাসে থেকে শুরু করে 1 মাস অন্তর চাষ, বীজ বপন করে আমরা ডিসেম্বর পর্যন্ত এই খরিফ পেঁয়াজের চাষ করতে পারি। তাহলে এখানে মৌসুম ভেদে এখানে 20 থেকে 35 টন, যা বাংলাদেশের জন্য অত্যন্ত মাইল ফলক। যেহেতু খরিফ পেঁয়াজের ফলন বেশি, তাহলে আমরা ওই মুড়ি কাটা পেঁয়াজের পরিবর্তে ওখানে যদি আমরা এই বাড়ি পেঁয়াজ 5 তথা খরিফ পেঁয়াজকে আমরা প্রতিস্থাপন করতে পারি, বাজার মূল্য বেশি হবে, যেহেতু ফলন বেশি, সেখানে আমরা বিরাট একটি সাফল্য অর্জন করতে পারব, কৃষকও লাভবান হবে। এটা আগাম চাষ, বছরের শুরুতে রবি মৌসুমের আগে এটা বাজারে বিক্রি করে আমাদের দেশে কৃষক ভাইয়েরা সুন্দরভাবে, যে একদিকে যেমন তার আর্থিক লাভবান হবে, অন্যদিকে আমাদের দেশের যে 10 লক্ষ টন পেঁয়াজের ঘাটতি আছে, তাহলে এভাবে আমাদের খরিফ পেঁয়াজ চাষ করে রবি পেঁয়াজের পাশাপাশি আমরা ঘাটতি মেটাতে পারবো। রবি পেঁয়াজকে আমরা স্টোর অর্থাৎ গুদামে সংরক্ষণ করব, যদি বেশি দিন সংরক্ষণ করা যায়, আর খরিফ পেঁয়াজকে আমরা 1 থেকে 1.5 মাস বা 2 মাস আমরা সংরক্ষণ করতে পারি। আমি আশা করি আমাদের দেশে এই খরিফ পেঁয়াজ, বাড়ি পেঁয়াজ 5 অত্যন্ত সুন্দরভাবে সকলের কাছে পৌঁছাবে। এভাবে বাংলাদেশ কৃষি গবেষণা তথা মশলা গবেষণা কেন্দ্র আমরা সুন্দরভাবে এই কার্যক্রম হাতে নিয়েছি এবং সেইভাবে কার্যক্রম মন্ত্রণালয়ের নির্দেশে, সরকারি নির্দেশে আমরা এইভাবে আগে যাচ্ছি। ধন্যবাদ। এই মেসেজটা যারা পেঁয়াজ চাষি তাদের কাছে পৌঁছানোর জন্য আপনারা লাইক এবং কমেন্ট শেয়ার দিয়ে সবাইকে এই বিষয়টা অবগত করবেন। আশা করি এই পেঁয়াজের মাধ্যমে আমাদের দেশের যে পেঁয়াজের ঘাটতি এইটা পূরণ হবে। তো আজকে এখানেই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।